ভাই আতেল ইন্ডাস্ট্রি সেলিব্রেট করছে, আমি না হয় বললে বলো যে এই দেখো অন্য স্টারকে অপমান করছে, অন্য একটা সবাইকে অপমান করা হচ্ছে, এভাবে দেবদাকে বড় করতে গিয়ে অন্য কাউকে অপমান করো না, এই কথাটা আমি বলছি। কিন্তু দেখো এই কথাটা মানে কীরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। আমি নয় দেব ফ্যান, আমি নয় অন্য কাউকে অপমান করে ফেলছি হয়তো অজান্তেই দেবদাকে বড় করতে গিয়ে, কিন্তু আজকে আতেল ইন্ডাস্ট্রি, গোটা বাংলা ইন্ডাস্ট্রির আতেল সম্প্রদায় যারা কোনো দিন মাস কমার্শিয়াল সিনেমা বানায়নি তারা পর্যন্ত স্বীকার করছে দেব ছাড়া কারোর ওপেনিং দেওয়ারই ক্ষমতা নেই। এটা ওপেনলি স্বীকার করছে তারা, মানে ভাবা যাচ্ছে না, জাস্ট এটা ভাবা যাচ্ছে না। এবং কথাটা তো সত্য, কথা তো তেতো হলেও সত্য যে আজকে আমরা দেখতে পাচ্ছি মাস কমার্শিয়াল সিনেমাতেও দেবদা এতদিন বাদে এলেন, এত ভালো একটা বক্স অফিস কালেকশন নিয়ে এলেন। এই বক্স অফিস কালেকশন গোটা জন্মান্তরে বাংলা সিনেমা মাস কমার্শিয়াল সিনেমাতে আনতে পারেনি, এটা প্রথমবারের জন্য ঘটলো। এবার অদ্ভুত ব্যাপার, আজকে তুমি লক্ষ্য করে দেখো যে আজকের দিনে দাঁড়িয়ে যে জিনিসটা দেবদা করে দেখাতে পারলেন এই মাস কমার্শিয়াল ছবিকে, এরকম একটা খারাপ সময় দাঁড়িয়ে যেখানে কারুর মাস কমার্শিয়াল সিনেমা চলছে না, দেবদার মাস কমার্শিয়াল সিনেমা এসে ব্যবসা করে গেল। এবং এই যে বলে যে মানে ইরেসপেক্টিভ অফ দ্য কন্টেন্ট, মানে কী আছে তোমার কন্টেন্টে, কী আছে, কী বানাচ্ছ তুমি, সব কিছু ঊর্ধ্বে দেব, দেব দ্য সুপারস্টার, দেব আছে মানেই আমরা যাব হলে, এই যে একটা ব্যাপার না, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা কিন্তু দাদা তৈরি করতে পেরেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জাস্ট তোমরা দেখো এই কথাটা দেখো, আমাকে থ্যাঙ্কস টু হাসান, হাসান আমাকে পাঠালো এবং অল ইন্ডিয়া দেব ফ্যানের পক্ষ থেকে এটা ছাড়া হয়েছে। দরকার যেটা দেব করেছে খাদানে, আই থিঙ্ক দেব সাকসেস ইন দ্যাট ফিল্ম, অ্যাক্টর, স্টার, প্রডিউসার, অ্যাজ এ প্রডিউসার ও একটা প্রোডাক্টকে কোথায় নিয়ে গেছে যে ভালো খারাপের ঊর্ধ্বে, যে ছবিটা দেখতেই হবে, ইটস অ্যান ইভেন্ট, আমাকে হলে গিয়ে ছবিটা দেখতেই হবে। দেব ছাড়া কোনো বাংলা অ্যাক্টরের কোনো ওপেনিংয়ের ক্ষমতা নেই আজকের দিনে, যে একটা লোককে দেখতে রিগার্ডলেস অফ দ্য ডিরেক্টর, রিগার্ডলেস অফ দ্য ফিল্ম, আমি এই লোকটাকে দেখতে যাব, সেটা একমাত্র দেব করতে দরকার যেটা দেব করেছে। যা তেরি ভাই, এটা তো আমার বলার কথা রে ভাই, আমিও এত অ্যাগ্রেসিভভাবে বলিনি, প্রতিমডি গুপ্ত যত অ্যাগ্রেসিভভাবে বলে দিয়েছে। প্রতিমডি গুপ্তর চালচিত্র ছবিটা তুমি জাস্ট দেখো, মানে এই ছবিটা ভালো চলেছে, কিন্তু মানে তুলনামূলকভাবে ওয়ার্ড অফ মাউথ ভালো পেলে যে বাংলা ছবি ভালো চলে এটা প্রমাণিত। এবং যারা হাউচাউ করেছে বেশি, যেরকম লাইক এই স্বপ্নময় গ্লেন বা সন্তান, সন্তান তো কখনোই আশানুরূপভাবে চলেনি, এটা যে যাই বলুক না কেন, সন্তান আশানুরূপ চলেনি, এটা মানতেই হবে। কারণ সন্তানের মাল্টিপ্লেক্স কালেকশন 1.5 কোটি টাকার কাছাকাছি, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। কারণ ফ্যামিলি ড্রামা মার্কেটে দাঁড়িয়ে একটা ফ্যামিলি ড্রামা সেটা অন্তত 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আনতে পারলো না, লজ্জা লাগা উচিত। এবং যদি ওই স্বপ্নময়ের কথা বলি, কেন আমার ইয়েতে সামনে গিয়ে ড্রাম বাজাচ্ছে, এই জন্যই বলে যে যারা ট্রোল করেনি, মানে তার ভিতরে কিন্তু প্রতিমডি গুপ্ত যে দেবকে অ্যাটাক করেনি, তাই ওর ছবি কিন্তু ব্যবসা করে ভালোভাবে চলে গেছে। এবং ও কি কথাটা বললো, এটা বিরাট বড় কথা বলে ফেলেছে এই লোকটা, এই মানুষটা সিরিয়াসলি বলছে, একটা বিরাট বড় স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। মানে ইনি কিন্তু, আবার বলছি, ইনি কিন্তু মাস কমার্শিয়াল ছবির প্রোডাক্ট না, ইনি কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা বানান না, কিন্তু তারপরে উনি একটা এত বড় স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে দেব ছাড়া কারোর ওপেনিং দেওয়ার ক্ষমতা নেই। ভাই বক্স অফিসের ওপেনিং দেওয়ার ক্ষমতা নেই, ছি 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 ছি, মানে এটা একটা সাংঘাতিক কথা বলে ফেলেছে। এই যদি আমি বলতাম ভাই এক্ষুনি এটা নিয়ে ট্রোল হয়ে যেত, এ হয়ে যেত, হ্যাঁ কেন বলছে, এই তো তুমি দেবদাকে বড় করতে গিয়ে বাকিদেরকে ছোটো করছো, বাংলা ইন্ডাস্ট্রিকে তুমি ছোটো করছো। ভাই দেখ, প্রতিমডি গুপ্ত বলছে রে ভাই, প্রতিমডি গুপ্ত, আমি বলছি না। ইন্ডাস্ট্রির তাবর তাবর অ্যাক্টররা বলবে, এরপরে ডিরেক্টররা বলবে, গোটা ইন্ডাস্ট্রি বলবে, কারণ উত্তম কুমারের পুনর্জন্ম হয়েছে। আমার তো তাই মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে মহানায়ক ফিরে এসছে। লাস্ট বাংলা সিনেমার ইতিহাসে এরকম ক্রেজ বোধহয় একজনের জন্য দেখা গেছিলো, সেটা উত্তম কুমার, তার পরবর্তীতে দেবদা। মানে সেই মানুষটা কোন লেভেলে, কোন এনরিচ জায়গায় নিয়ে যাচ্ছে নিজেকে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সর্ববৃহৎ একটা মেগা স্টার হয়ে পরিণত হয়েছে বাংলায়। এটা আমাদের বাংলায়, আমরা সত্যি বলছি একটা ছোট্ট রাজ্য, আমরা মানে এইটুকু একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি বলছি কল্পনা করতে পারি না আমাদের এখানকার ছবি আজকের দিনে দাঁড়িয়ে 100 মিলিয়ন গানে ভিউজ আসবে, আমাদের ছবিতে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসবে, তাও আবার মাস সেন্সিবিলিটির ছবি, যে ছবি নাকি চলেই না বাংলায়, যে ছবি নাকি বিলুপ্ত প্রায় হয়ে গেছিলো, যে ছবি এখানে বানাই না কেউ। দেখছো তো একটা ছবি আসছে, মাস কমার্শিয়াল ছবি আসছে না, তো তা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ দাঁড়িয়ে রয়েছে কে, সেই বলে না যে তোমার রথে স্বয়ং কৃষ্ণ বিরাজমান, তোমার রথ তলায় কার সারথি, এই হচ্ছে ব্যাপার। সেই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ভগবান সুপারস্টার দেব, বক্স অফিসের ভগবান বলা উচিত রে। হ্যাঁ কী করেছে,
এটা মানতেই হবে, যেটা মানতে হবে সেটা মানতে হবে ভাই। আমি নয় ফ্যান, আমি তো বললাম আমি ফ্যান, আমি দাদাকে বড় করব, স্বাভাবিক ব্যাপার, আমি দাদাকে বড় করব, আমি দেবদাকে নিয়ে সেলিব্রেট করব, এটা আমার আমার মানে ভিতর থেকে আসবে। কিন্তু এই মানুষটা তো দেবের ফ্যান না, প্রতিমদীপ গুপ্ত তো দেবের ফ্যান না, সে তো ইন্ডাস্ট্রির আতেল ইন্ডাস্ট্রি। সেই পর্যন্ত আজকে আমি ফ্যান হয়ে এই কথাটা এখন অবধি বলিনি, শুধুমাত্র এই কারণেই বলিনি, বললেই বলবে দেবদাকে বড় করছে, অন্যদেরকে ছোটো করছে। প্রতিমদীপ গুপ্তর তো কিছু যায় আসে না, না ওপেনলি বলেছে ওই জন্য যে দেব ছাড়া কারোর ওপেনিং দেওয়ার ক্ষমতা নেই। সিরিয়াসলি 1 কোটি টাকার ওপেনিং দিয়েছে ভাই খাদান, 1 কোটি টাকার ওপেনিং ভাই, 1 কোটি টাকার ওপেনিং কেউ দিয়ে দেখাক। ডে 1 কালেকশন ওপেনিংয়ে কী সিনেমা, রেসপেক্ট অফ দ্য সিনেমা, আমরা তো জানি না, আমার তোমার ভিডিও দেখে নাও খাদানের, দেখবে 1 মাস আগে 1.5 মাস আগে ভিডিও তুমি দেখে নাও, কী লেভেলের বক্স অফিসে বুকিং হলো, কী লেভেলের অ্যাডভান্স বুকিং হলো, হুড়মুড়িয়ে লোকে দেখতে গেল, মানে কী আছে সিনেমার ভিতরে ডাজেন্ট ম্যাটার ভাই। দেব কমার্শিয়াল ছবি করছে, দেখতে যেতে হবে হলে, একটা ট্রেন্ড, বুঝলে তো, একটা জেনারেশনের সুপারস্টার তো আছে ভাই, কিছু এটা মানতে হবে, এটা মানতে হবে হিউজ। মানে এটা আমি বলছি না, আবার বললাম, আমি শুনিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা শুনে নিলে অলরেডি। জাস্ট মানে কোন দিকে এগোচ্ছে, আজ থেকে 5 থেকে 10 বছর বাদে মিলিয়ে নিও আমার কথা, উত্তম কুমার যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় তৈরি হবে দেবতা, মানে সেই জায়গাটা চলে যাবে দেবতা, মানে একটা লোক যে একটা ভগবান জায়গায়, ভগবানের পূজিত জায়গায় চলে যাবে, মিলিয়ে নিও আমার কথা। এবং মানে বাংলা সিনেমার ইতিহাস যখন হবে তখন, মানে লেখা যখন হবে তখন আই এম শিওর যে আজ থেকে 50 বছর বাদে লোকে ওই পূজনীয় জায়গায় রাখবে দেবতাকে। কারণ ইরেসপেক্টিভ অফ দ্য কন্টেন্ট, ইরেসপেক্টিভ অফ দ্য এভরিথিং, দেবদা ক্যান ডু দিস, অনলি দেবদা ক্যান ডু দিস। যে কোনো সাবজেক্ট, মানে যেটা সবথেকে বেশি রিস্কি সাবজেক্ট, সেই সাবজেক্টেও পর্যন্ত এই মানুষটাই সাকসেস এনে দিতে পারে। আজ অবধি কিন্তু অনেক স্টার, অনেক সুপারস্টার চেষ্টা করেছে, কেউ দেবের মতন 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনতে পারেনি। অবাক করা বিষয়, কমার্শিয়াল ছবিতে এরকম খাদানের মতন সাকসেস। এবং বারবার এই কথাটা বলছি, এই কথাটা কোনো ইউটিউবার বলছে না, এই কথাটা কোনো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার বলছে না, এই কথাটা কোনো ফ্যান্স বলছে না, এই কথাটা বলছে আতেল ইন্ডাস্ট্রি। আমি এরপরে আরও বড় বড় ডিরেক্টরদের খাদানের সাকসেস নিয়ে কথা বলতে শুনবে, মিলিয়ে নিও আমার কথা। সৃজিত মুখার্জি অলরেডি বলছে, কৌশিক গাঙ্গুলিও কালকে দেখবে বলছে, প্রত্যেকে বলবে, বলবেই, বলতে বাধ্য, স্বাভাবিক তো। কারণ এরম মাস সাকসেস এটা জাস্ট ভাবা যায় না। এবং যে জায়গাটা সবথেকে বেশি আনট্যাপড ছিল, ধরো মালদা, জিয়াগঞ্জ, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে বাংলা সিনেমা চলছিলই না, সেই মার্কেটটাকে পুরো ট্যাপ করে দিয়েছে, সেই মার্কেটে খাদান পুরো ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। হুগলি, নৈহাটি, তোমার কল্যাণী, কত বলবো, বর্ধমান, কত নাম নেব ভাই, খানাকুল, কাঁথি, যেখানে কোনো দিন বাংলা ছবি চলে না, হলগুলো বন্ধ হয়ে গেছিলো, খাদানের হাত ধরে হল খুলেছে ভাই। বাঁকুড়াতে গন্ধেশ্বরী চিত্রালয় ভাই, যেখানে শুধু সাউথ আর বলিউডের ছবি চলে, আর তারপরে তারা হলটা বন্ধ করে রেখে দেয়, সেখানে ওরা খাদান চালিয়েছে শুধু পাবলিক ডিমান্ডে। দুবাই, আজকে অস্ট্রেলিয়া ভাই, আর কত নাম নেব ভাই। আমার দাদা এইটুকু জায়গায় না, আমার দাদার মানে মানে রচনাটা এরম, তার রাজত্বটা এরকম, বলে না বাঘের কোনো এলাকা হয় না, বাঘ যেখানে দাঁড়িয়ে যায় ওটাই ওর এলাকা। তো এটা দেবদা বাঘা, বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিসের বাঘা। আমি সেলিব্রেট করতে ভালোবাসি ভাই, আমি নয় সেলিব্রেট করছি, এই লোকটা কেন করছে, এই লোকটা কী যায় আসে, এ তো দেবদার সাথে ছবিও করছে না। বললাম তো আতেল ইন্ডাস্ট্রিও সেলিব্রেট করবে, স্বাভাবিক ব্যাপার না, তারা দেখতে পাচ্ছে এবং তারা এই কথাটা, তারা ওপেনলি এই কথাটা বলে দিচ্ছে, তাদের কোনো তো ভয় নেই, তাদের কোনো তো মানে মানে 2 নম্বরই জায়গা নেই, তারা ওপেনলি ক্যামেরার সামনে এসে এটা বলে দিচ্ছে যে আর কারোর দম নেই দেবের মতন একদিনের ওপেনিং দেওয়ার। কি বলবে তুমি? হ্যাটস অফ, জাস্ট ফাটিয়ে দিয়েছো গুরু, ফাটিয়ে দিয়েছো। তোমার মানে তোমার তুলনা, তুমি যে, তোমাকে সবাই ট্রোল করছিল একটা টাইমে, তুমি বা সবাই অ্যাটাক করছিল, ট্রোল না অ্যাটাক করছিল এবারে খাদান আসার সময়, এবং সবাই ধরেই নিয়েছিল যে খাদান ফ্লপ হবে, যে কারণে দেখো একটা কমার্শিয়াল ছবি আসছে না এই মার্কেটে। বাবু সোনাকে তো ছেড়ে দাও বা প্রণাম, বাট এই মার্কেটে একটা কমার্শিয়াল ছবি আসছে না, যারা ধরে নিয়েছিল যে খাদান ফ্লপ হবে, যে খুব একটা ভালো বক্স অফিস আনতে পারবে না, দেব আছে তো কোনো রকমে হয়তো 7-8 কোটি টাকার রেঞ্জ টাইপ পেরোবে, ওরকম হবে না, ওরকম ম্যাসিভ কিছু হবে না। ম্যাসিভটা হয়ে গেছে তো এবার না, সবাই পুরো হকচকিত হয়ে গেছে, ভাই কী হলো এটা, ভাই কী হলো এটা, এটা হয়ে গেছে। তো জাস্ট আমি বারবার বলছি যে যারা মানে এরকমও আছে যারা অলরেডি ট্রোল করেছে, তারা এখন বলছে না 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 খাদান তো মারাত্মক চলছে, আমার ছবিটাও চলছে অল্প বিস্তার, এরকম কথাও রাজ চক্রবর্তীকে বলতে শোনা গেছে। কিছু করার নেই ভাই, তুমি তো মানে অস্বীকার করতে পারো না সাকসেসটাকে, না তোমার চোখের সামনে প্রমাণ,
মাল্টিপ্লেক্সে কোনো দিন বাংলা কমার্শিয়াল সিনেমা এরকম ব্যবসা করেনি। যাই হোক, কী বলবো, অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় এইরকম লেভেলের রেকর্ড ক্রিয়েট করছে, যদিও ওগুলোকে তুমি কিন্তু আউট অ্যান্ড আউট মাস সিনেমা তো বলতে পারবে না। রংবাজ এই লেভেলের সিনেমা ছিল। দেবদার কেন, বাংলা ইন্ডাস্ট্রিতে জিদ্দার সব থেকে হাইস্ট গ্রসিং কমার্শিয়াল সিনেমা ছিল, যেটা আওয়ারারও রেকর্ড ব্রেক করে দিয়েছে খাদান। সাংঘাতিক ব্যাপার। যাই হোক, তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বললাম তো, স্বর্ণযুগের যে সিনেমাগুলো ছিল তার যা বক্স অফিস কালেকশন ছিল না, এটা সেটা করে দিয়েছে। চলো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।